ওকে, আমরা তাহলে আমাদের কোশ্চেনে চলে যাই। আমাদের প্রথম কোশ্চেনটা হলো 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত? তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা জানি কি, ইকে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, আরেকটা ফর্মুলা আছে ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এম। ওকে, তাহলে এইখানে আমাদের ভরবেগ দেওয়া আছে 50 এবং বস্তুটার ভর দেওয়া আছে 50, তার মানে আমাদের কি হবে 50 স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস ইন্টু 50, 2 ইন্টু 50। তাতে আমাদের কি আসে, একটা 50 কাটা গেল, 2 দ্বারা ভাগ করলে কি 25। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো 25 জুল, যেটা হলো বি নাম্বার অ্যান্সার। ওকে, তাহলে এই কোশ্চেনটা পড়ে আমরা কি বুঝলাম যে মেডিকেলের ম্যাথ টাইপের যে জিনিসগুলো আসে সেগুলো কি ডাইরেক্ট ফাস্ট ফরওয়ার্ড ফর্মুলা ফালাও এবং অ্যান্সার করে দাও। এবং এই কোশ্চেনটাতে আরেকটা জিনিস কিন্তু আমাদের উপলব্ধি করা প্রয়োজন, যেটা হলো আমরা সচরাচর মানে ছোটো ছোটো ইকুয়েশন দিয়ে অঙ্কগুলো আসবে এটা শিওর, কিন্তু সচরাচর আমরা যে ইকুয়েশনগুলোর সাথে অভ্যস্ত সেগুলোর অল্টারনেটিভ কোনো ইকুয়েশন থাকতে পারে, সেই কোশ্চেনগুলো মেডিকেলে একটু আসে। যেমন আমরা গতিশক্তির জন্য কি জানি, হাফ এম ভি স্কোয়ার ফর্মুলাটাই তো আমাদের বেশিরভাগের জানা, কিন্তু পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এম যে ফর্মুলাটা, এটা হয়তো অন্যরা মানে মোটামুটি স্টুডেন্ট হলে সবাই জানে, বাট এটা কিন্তু একটু ইউনিক ফর্মুলা হাফ এম ভি স্কোয়ারের চাইতে। হাফ এম ভি স্কোয়ারটা বেশি কমন, পি স্কোয়ার বাই টোয়াইজ এমটা একটু আনকমন, হালকা আনকমন। তো এটা আমাদের একটা শিক্ষণীয় জিনিস হলো কি, মেডিকেল আমাদের 1 নাম্বার ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো আসবে, ফাস্ট ফরওয়ার্ড সূত্র ফালাবা, আর একটু যে ছোটো ছোটো সূত্রগুলোর অল্টারনেটিভ সূত্র আছে সেগুলো একটু আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা চলে গেল। সেকেন্ড কোশ্চেনটা হলো